তোমার অপমান মানে আমার অপমান। আমার বৌমাকে কষ্ট দিবে, আমি তাকে তো ছেড়ে দিব না। চুরির একটা কালসি মরে যে আম্মা কেন এই বাড়িতে আবার ঢুকতে দিল আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, ফুপু আম্মা যদি মরে যায় তাহলে তার সব সম্পত্তি তুমি তো পাবে, তাই না? আর এরকম হলে তো ফুপু আমাকে কবেই নাই করে দিতাম। তোমার যাওয়ার ইচ্ছা তুমি যাও, আর খবরদার আমার পড়াশোনা ডিস্টার্ব করবে না। যাও। কেন আমার নামে কিনছি? তোমার নামে কিনতে চাইছিলাম, কিন্তু তোমার তো স্বভাব চরিত্র ভালো না। আমেনা, 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 সরি, আমার ভুল হয়ে গেছে, আমি রাগ সামলাইতে পারি নাই। আমেনা আসো, এখানে বসো, আসো। সালাউদ্দিন, আমার লগে পুরুষ মানুষের কথা শুই না তোমার রাগ উঠছে, তাই না? আমার গায়ে হাত তুলছো যখন তুমি ঘন্টার পর ঘন্টা ওই নিচের লগে একান্ত সময় কাটাও, শুদ্ধ শুদ্ধ খেলো, তখন আমার কেমন লাগে? আমেনা, বাজে কথা বললো না, আমি মোটেও একান্ত সময় কাটাই নাই, পড়াশোনা করি। আর তুমি যে খেলাটার কথা কইতেছো ওইটা পড়াশোনারই একটা অংশ। নিচের লগে শুদ্ধ অশুদ্ধ খেলা খুব ভালো, পড়াশোনা খুব মধুর লাগে, তাই না? আচ্ছা আমেনা, এসব থাক না, এসব নিয়ে বাসায় যায় কথা কমনে। এখন আসো, এই যে খাবার আইছে, খাবার খাই। তুমি খাও, আমার খাওয়ার ইচ্ছা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আমেনা, যদি খাবার না খাও তাহলে খাবার প্যাকেট করে নিয়ে বাসায় চলে যাবো। আমেনা, রেস্টুরেন্টে অনেক মানুষ, সবাই দেখতেছে, বিষয়টা খুব খারাপ দেওয়া যাইতেছে, তুমি আসো, এনে বসো। সালাউদ্দিন, তুমি যখন আমার গায়ে হাত তুলছো তখন মানুষ দেখে নাই, তখন খারাপ দেখা যায় নাই। তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা আমেনা, আমরা এক লগে যাবো, রিক্সা দিয়ে যাবো, তুমি এখন আসো, এখানে বসো, আসো। সালাউদ্দিন, আমার এখন ভালো লাগতেছে না, আমি এখন চলে যাবো। কি কইতেছো পাগলের মতো? যদি না খাও, খাওয়া দাওয়া করা লাগবো না, চলো আমরা এক লগে যাই। খবরদার, আমার পিছে পিছে আইবা না, আমি চাই না রাস্তায় খারাপ কিছু হোক। ছাড়ো। আমেনা, আমেনা। ও ভাই, তাড়াতাড়ি একটু খাবারগুলো রেডি করে দেন না। হ্যালো বস, ওই যে মুগ্ধর লোকে যে মেয়াটা দেখছিলাম না, ওই মেয়াটাই দেখলাম। আরে কি ফলো করুন নাকি? কি কস? ওই মহিলার দিকে নজর রাখ, ওই মহিলা কিন্তু মুগ্ধর ওয়াইফ। বস, মহিলাটার একটু ভয় দেখাই, তাই না? না না, এখন না, আমি নিজে আইতাছি। তোর ওই মহিলার দিকে ভালো মতো নজর রাখ, ওর যেন কোনো ক্ষতি না হয়। আচ্ছা ঠিক আছে বস, খেয়াল রাখিস। এটা একটা পয়সা দিতেছে। কি হইলো, তুমি এমনি এতিমের মতন বসে আছো কেন? বিরিয়ানি বাইরে রাখছি, বিরিয়ানিও খাইলো না। ডাক্তার বিরিয়ানি, আমার টাকা দিয়ে তোর নিজের নামে জমি কিনছস, তুই একটা বেঈমান, অসভ্য। ভুল কি করছি? তোমার নামে জমি কিনি আর তুমি জুয়া খেলা সব নষ্ট করো। এমন করে তো বাপের বাড়িটা শেষ করছো। যা করছি ভালো করছি। ও, এখন আমার বাপের বাড়ির প্রতি অনেক দরদ। তুই একটা বেঈমান, তোর আজকে আমি মাইরে খাম। তোর কথা শুই না আমি শ্বশুর বাড়ি আয় উঠছি, আর এইখানে আইয়া হইছি কামলা। তোর আজকে শেষ করে ফেলাম। আব্বা, আম্মা, দেখো আমার মাইরা ফেলাইতাছে। কি হইছে? এই বিয়াদব, তোরে মারতাছস কেন? মাইরা তোর হাত পা ভেঙে ফেলাম। কি দোষ ওর? কি দোষ করছে? আপনার মায়ের জিজ্ঞান, আপনার মায়ের কি দোষ করছে? আপনার মায়ের দোষের কথা একদিনে কয়ে শেষ করা যাইব না। সাবধান জামাই, আর যদি তুমি সাথীর গায়ে হাত উঠাও তোমারে জেলে ভরুম। তুমি আমার গায়ে হাত তুলছো না?
সামনে তোমার খুব খারাপ দিন আইতেছে, দেখো। জামাই, সাথে আমার একমাত্র সন্তান, তুমি যদি ওর গায়ে আর হাত দাও কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমি কিন্তু সহ্য করব না। তোমার যদি সাথীরে ভালো না লাগে, তুমি সাথীরে তালাক দিয়ে নিজের রাস্তা নিজে মাপো। তাই না? ঘরে আয়। জহির ভাই, তারপর? তারপর আর কি, 1 তালাক 2 তালাক 3 তালাক কয়ে গাড় ধরে বাইর করে দিছি, কান্দতে কান্দতে চলে গেছে। জহির ভাই, এখন সব দোষ শাহানার। চুরি করছো তুমি আর দোষ শাহানার? আমার চোর বানাইছে কে? শাহানা আমার চোর বানাইছে। আমি গরিব হইতে পারি, কিন্তু আপা আমি ভালো বংশের পোলা। যাক, সুযোগ যখন পাইছো ভালো হয়ে যাও। আপা আমি ভালো হয়ে গেছি। আপা আরে মেলা দিন খালার বাড়ি বেড়ান দিলেন। হ, কলেজ বন্ধ ছিল তাই কয়টা দিন বেড়াইলাম। আচ্ছা চলো, দেরি হয়ে যেতেছে। মেলা দাম, মাত্র 5 শতক জমির এত দাম? ভাবি সাহেব, এর নামই ঢাকা মেগা সিটি। আচ্ছা, মেগা সিটি মানে কি? যেই শহরে কোটি কোটি মানুষ বাস করে সেই শহরকে মেগা সিটি বলে। ও আচ্ছা। আচ্ছা মিম, তোমাগো পলক থেকে বড় ভাইজান গো বাড়ি কত দূর? না না, বেশি একটা দূর না, কিন্তু ঢাকা শহর তো জ্যাম জোর থাকে, এই জন্য 1 ঘন্টা বা 1 ঘন্টা একটু বেশি লাগে। বাহ, বেশি দূরে না। আচ্ছা, কাগো জায়গা বেশি ফরওয়ার্ড? অবশ্যই বড় ভাইজানের জায়গা বেশি ফরওয়ার্ড প্লেসে। আচ্ছা, তুমি এত কিছু খুঁটায় খুঁটায় জিজ্ঞেস করতেছো কেন? তুমিও কি ঢাকায়? না রে বোন, আমাগো কি এত টাকা পয়সা আছে? এসব চিন্তা ভাবনা করাও তো বিলাসিতা। তা তোমরা কবে ঢাকা যাইবা? মইনের যদি ছুটি ম্যানেজ হয়ে যায় তাহলে আমরা কালকে ঢাকায় যাবো। ও আচ্ছা, দোয়া করি তোমাগো সব আশা যেন পূরণ হোক। ভাবি, বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করো, চেষ্টা করো, দেখবা কিছু একটা পাওয়া গেছে। না রে মিম, আমাগো কি ঢাকা থাকার সুখ কপালে আছে? তোমার মেজো ভাই 8 পাগলা মানুষ, কাজেরই না। এরে নিয়া যাক, বাদ দাও। আচ্ছা মিম, তুমি থাকো, আমি একটু ভিতরে গেলাম। ঠিক আছে, যাও। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? আপনারা কারা? আমরা হইতাছি গিয়া, দেখছো সেটা কি আছে, বাইর কর। ভাই বিশ্বাস করেন, আমার কাছে একটা বাটন ফোন ছাড়া আর কিছু নাই।
আমি আমার স্বামীর লোকে ঝগড়া কইরা এখানে চলে আইছি, আমার আপনারা মাফ কইরা দেন। চুপ, তোর কানে আর হাতে যা যা আছে দে, তাড়াতাড়ি খুলে দে। ভাই আমার এইগুলো অনেক কষ্টের জিনিস, এগুলা নিয়েন না। একটা কথা কবি না, তাড়াতাড়ি দিবি নাকি ছুরি ব্যবহার করবি? তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি কর। দিতেছি। কামরান ভাই দেখেন এরা আমার লোকে কি করতেছে। তুমি তোমার হাতের চুড়ি ওদের দিচ্ছ কেন? তোমার চুড়ি তোমার হাতেই রাখো। এই তুই কেডা আবার? আমি কে? বিপদে পড়তে না চলে এখন এখান থেকে ভাগ। আমি পুলিশের লোক। যা ভাগ। আমেনা, তুমি এখন কাঁদতেছো কেন? বিপদ তো কেটে গেছে, আর কোনো ভয় নেই। আর তুমি এই নির্জন জায়গায় একা কি করছো? তোমার সাথে কেউ নেই? মুগ্ধ কোথায়? এখন আমি খালাম্মা আর আব্বারে কি জবাব দিব? কি রে বাবা, তোর মুখ ছবি এমন শুকনা লাগতেছে কেন? কোনো সমস্যা? বৌমা কই? বৌমা, বৌমা। খালাম্মা, আমেনা ঘরে নাই। আমেনা ঘরে নাই মানে কি? তুই ঘরে, আমেনা ঘরে নাই? কি সব ফটোয়াটি কথা কস? ক, বৌমা কই? বাবা মুগ্ধ, তোমরা কি ঝগড়া করেছো? মেরিনা, বড় বৌমা ঝগড়া করার মানুষ না। নিশ্চয়ই এই বান্দর কোনো কিছু উল্টাপাল্টা করছে। ক, বৌমা কই? সালাউদ্দিন, তোরে কিছু জিগাইতাছি। বৌমা ঘরে নেই, গেল কোথায়? আমি জানি না। ও মাই গড! সালাউদ্দিন, সাইরা কাশ, কি হইছে খুইলা ক। আব্বা, খালাম্মা ঘরে টাকা দিছিল, তারপর সেই টাকা নিয়ে জোহরের নামাজের পরে রেস্টুরেন্টে গেছিলাম খাইতে। তারপর যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল, আর তাই আমেনা রাগ কইরা রেস্টুরেন্ট থেকে বাইরে হয়ে গেছে। তারপর তারে আর খুঁজে পাই নাই। থাপড়া দিয়া তোর কানের পর্দা ফেরা ফেলাম। তুই আমেনারে আটকেলি না কেন? আব্বা, বিশ্বাস করেন, আমি আটকানোর অনেক চেষ্টা করছি, কিন্তু তখন আমেনা আরো বেশি রাগ দেখাইছে। আর তুমি নিশ্চিন্তে ঘরে বসে আছো? আমার কিন্তু বিষয়টা ভালো লাগছে না বাবা। খালাম্মা, আমি অনেক চেষ্টা করছি, অলিতে গলিতে সব জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও পাই নাই। পরে ভাবলাম আমেনা মনে হয় রাগ করে বাড়ি চলে আইছে, তাই আমিও বাড়ি চলে আইছি। সুতাক ব্যাক করো। আমি নাকি ঢাকা শহরে কোনো কিছু চিনে? বলত। দুলাভাই স্যার, এখন রাগারাগি করার সময় না, আগে বৌমাকে খুঁজে বের করতে হবে। ভাগিনা, তুমি আমার সাথে আসো। জি মামা, চলেন। কামরান ভাই, আপনি আমারে কই নিয়ে এলেন? এটা আমার বাসা, তুমি ভয় পেয়ে গেছিলে। আমার বাসা কাছে ছিল, তাই আগে আমার বাসা নিয়ে আসলাম। আমার বাসায় দিয়ে হ্যাঁ, আর নয়তো মিনে দিয়ে চলে যাব। আরে আমি না, তুমি আমাদের বাসায়? কি সৌভাগ্য আমার। আসো, বসো, প্লিজ আসো, আসো। আমি না, কি খাবে বলো? ভাবি, আমি কিছু খামু না, আমার একটা রিক্সা ঠিক করে দেন, আমি বাড়িতে চলে যাবো। আর নয়তো সালাউদ্দিনরে ফোন দিয়ে কোন আমার এসে নিয়ে যাইতে। হবে না, তুমি আর ভয় পেও না, আমি নিজে তোমাকে পুপির বাসায় দিয়ে আসবো। লিপি, আজকে কি হয়েছে জানো? আমি না তো রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েছিল। ভাগ্য ভালো আমি এখান দিয়ে যাচ্ছিলাম, পরে ছিনতাইকারীদের ভয় দেখে আমি নাকি বাসায় নিয়ে আসলাম। ও মাই গড, কি সাংঘাতিক ব্যাপার। আমি না, ঢাকা শহর খুব ভয়ঙ্কর একটা জায়গা, আর এখানে প্রতিদিন অনেক মানুষ খুন হয়। এই শহরে মানুষের জীবনের কোনো দাম নেই। আচ্ছা, তুমি কোন সাহসে একা একা বের হইছো? সে অনেক কথা, বেচারি এমনি অনেক ভয় পেয়েছে। ওকে আগে কিছু খেতে দাও, আর ভয় দেখিও না। ওকে, আমি না, কি খাবে বলো? আমার আগে একটা জায়নামাজ দেন, আমি উজু করে নামাজটা পড়ে আসি। ঠিক আছে, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে নামাজের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। চলো।
আসসালামু আলাইকুম ফুপাম্মা। মুগ্ধর বউকে পাওয়া যাচ্ছে না? সমস্যা নেই, এটা নিয়ে কোনো টেনশন করো না। আমেনা এখন আমার বাসায়। ফুপু, আমেনা রাস্তায় এক ছিনতাইকারীর কবলে পড়েছিল, ওখান থেকে উদ্ধার করে আমার বাসায় এনেছি। এখন নামাজ পড়তেছে, নামাজ শেষে খাওয়া দাওয়া করে তোমার বাসায় নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে ফুপু, কোনো সমস্যা নেই। আম্মা আম্মা আরে আমার আম্মা বাসাইলে আইছে 21 দিন বেড়াইলি মাইশের বাড়িতে মানুষ এতদিন বেড়ায় তোমার বোন আইতে না দিলে আমি কি করব আম্মা তুমি কেমন আছো ভালো আছি। জহির, একটু গোয়াল ঘরে যা তো বাবা, একটু আগে গরুগুলো অনেক ডাকছে। আইসা গেলাম না আবার আপনার দেখবেন। আম্মা এই দিকের কি অবস্থা? তুই তো সবই জানোস, ফোনে তো কইছি। বাড়িটা এখন কেমন ফাঁকা ফাঁকা লাগতাছে। ছোট ভাইয়া ভাবিরাও যদি ঢাকায় চলে যায় তাহলে এই বাড়িতে কেমনে থাকবো আম্মা? আরে আসিয়া আর আলাদিন আছে না, সবাই যেমনে ঢাকার দিকে মেলা করছে, দেখো কবে কোন সময় এগো মনো গইরা যায়। আরে না, আলাদিন আর আসিয়া কোনোদিন ঢাকার নাম মুখেই আনবো না, দেখিস তুই। আর এত চিন্তা করিস না, যা ঘরে যা, ঘরে যায় হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হ, আর হালকা কিছু খাইয়া লইস। আইসা আম্মা, যা যা। আমেনা, ঢাকা শহরের মতো ভয়ঙ্কর শহর দুনিয়াতে আর দুইটা নেই। তোমরা গ্রামে ছিলা, কত যে শান্তিতে ছিলাম। আর ফুপাম্মার কাছে শুনেছি গ্রামে নাকি মুগ্ধর অনেক সয় সম্পত্তি আছে। হ্যাঁ, আমাদের যদি গ্রামে এরকম সয় সম্পত্তি থাকতো, আমরা সারাটা জীবন গ্রামে পার করে দিতাম। গ্রামে কত যে শান্তি, ঢাকা শহরে এত ভয় নিয়ে বাঁচা যায় বলো? ভাবি, আমার কিছু ভালো লাগতেছে না, আমি বাড়িতে চলে যাব। আমেনা, আমরাও যাব। আমি চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে তিনজন একসাথে রওনা দিব, কি বলো? নিশ্চয়ই। আমি না যা বলছিলাম, ঢাকা শহর আসলে অনেক খারাপ। তার উপরে তোমাদের পরপর কয়েকটা বিপদের সম্মুখীন হতে হয়েছে। আমার মনে হয় কি, তোমরা গ্রামে ফিরে গেলেই বুদ্ধিমানের কাজ হবে। আমারও তাই মনে হয়। উপু আমার কোনো ভরসা নেই। এতদিন বলেছে বাড়ির দোকান সবকিছু কামরানের নামে লিখে দিবে, এখন মুগ্ধর কথা বলছে, পরশু আরেকজনের কথা বলবে। কি আজব! আসলে শেষ পর্যন্ত যে কার নামে দিবে সেটা বলাই কঠিন। যাক, ফাইনালি আমরা ঢাকায় যাচ্ছি। হ্যাঁ, ভাগ্যিস আমার ছুটিটা ম্যানেজ হয়েছে। আচ্ছা, বড় ভাইজানকে কল দিছিলা? না, আগে গোছগাছ শেষ করে নাও, তারপরে ফোন দিব। আচ্ছা, তুমি চাইলে বড় ভাবির একটা ফোন দিতে পারো। কোনো একটা রহস্যজনক কারণে আমিনাবুর ফোনটা বন্ধ। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে ফোন দিব। আচ্ছা মইন, তোমার নতুন চাকরির কি হলো? এই চাকরিটা তো ছাড়তে হবে, তাই না? একটা চাকরি ম্যানেজ না করে এই চাকরি ছাড়া যাবে না। তার মানে কালকে আমরা সারাদিন জার্নি করে ঢাকায় যাব, দেন পরশুদিন প্লট দেখতে যাব, রাইট? হ্যাঁ, আমি ডেভেলপারের সাথে কথা বলে রাখছি, তারা তাদের সাইট অফিসে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিবে। যাক, তাহলে তো ভালোই। আচ্ছা দেখো সবকিছু ঠিকঠাক মতো নিছো কিনা। সবকিছু ঠিকঠাক নেওয়া হয়েছে। আচ্ছা, মুগ্ধ, ওয়েট করতে করতে তো সন্ধ্যা হয়ে গেল, আমরা না হয় গিয়ে পড়তে বসি। মিস, সরি, আজকে আমার পড়তে ইচ্ছা করতেছে না, মনটা ভালো লাগে। ভাগিনা, বোমার খোঁজ পাওয়া গিয়েছে তো? তুমি চিন্তা করতেছো কেন? কামরান বোমাকে নিয়ে আসতেছে, তুমি পড়তে যাও। মুগ্ধ, বাবা যাও পড়তে যাও। ম্যাডাম, ওই তো কামরান চলে আসবে। বৌমা, তুমি ঠিক আছো তো? জি খালাম, আমি ঠিক আছি।
ভাগ্য ভালো আমেনা আমার চোখে পড়েছিল, না হলে তো তোমার বৌমা ঢাকা শহর হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, পড়েছিল তো ছিনতাইকারীর হাতে। আপনার ভাতিজা ছিল বলে উদ্ধার করেছে। বৌমা, এমন ছেলে মানুষই কেন করলে তুমি? তোমার যদি কিছু হয়ে যেত। বৌমা, তোমরা দুইজনই অপরাধ করছো, তোমার দুইজনেরই শাস্তি পাওয়া উচিত। আব্বা, আমার মাফ করে দিবেন। কোনো মাপ নাই, অনেক পেরেশানি গেছে। যাও, নিজের ঘরে যাও। দুলা ভাই, কি শাস্তি দিবেন? মেরিনা, অগরে ভয় দেখাইছি, যদি ভয় না দেখাই তাইলে এই ধরনের অপরাধ আবার করব। মিস, আপনি খুব সুন্দর, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। মিস্টার মুগ্ধ, আপনিও খুব সুন্দর, আপনার মনটাও খুব সুন্দর, আর যার মন খুব সুন্দর তার সব কিছুই সুন্দর। কি বলেন? জি মিস, আপনি একদম ঠিক কইছেন, সরি ঠিক বলেছেন, আমি আপনার সাথে একমত। আমেনা, তুমি আইছো, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি যে কি ডরাইছি। মিস্টার মুগ্ধ, অশুদ্ধ ভাষায় কথা বলা যাবে না, ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলা প্র্যাকটিস করতে হবে। জি মিস, আপনি একদম ঠিক কইছেন। আমি কি এসে বেশি ডিস্টার্ব করে ফেললাম মিস? মিস, অবাক হয়েন না, বলেছিলাম না আমেনা শুদ্ধ করে কথা বলতে পারে, প্রমাণ পেলেন? ওয়াও, কি সুন্দর উচ্চারণ। আই থিঙ্ক ওনার কোনো ক্লাস করার দরকার নেই। সালাউদ্দিন, আমার না শরীরটা একটু খারাপ লাগছে। আমার জন্য কয়েকটা বিস্কিট আর এক গ্লাস পানি এনে দিতে পারবে? আচ্ছা মিস্টার মুগ্ধ, আজকে তাহলে আসি। মিস, একটু চা খেয়ে যান। জি মিস, আপনি চা খেয়ে যান, প্রয়োজনে আমি নিজে গিয়ে চা বানিয়ে নিয়ে আসতেছি। এইগুলো কেমন পড়া? তুমি সুন্দর, আমি সুন্দর, মন সুন্দর, এগুলো কি আসলেই পড়া? মিস আমেনা, আপনি বিষয়টা বুঝতে পারেননি। আমরা আসলে একটা টপিক নিয়ে আলোচনা করছি। চুপ, আমাকে বুঝাইতে আসবেন না। আমি গ্রামে সংগ্রাম করে লড়াই করে বড় হয়েছি। আপনার মতো উচ্চশিক্ষিত না হতে পারি, কিন্তু বাস্তুবিজ্ঞান আপনার থেকে 1000 গুণ বেশি। আপনি আমাকে এসব বলছেন কেন? হোয়াটস রং? বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আম্মা, আমি ছোট ভাইয়ের লগে ঢাকায় যাই। ঢাকায় আব্বা আছে, বড় ভাইজান, বড় ভাবিও আছে। এটা তো খুব ভালো হয়। চলো, তুমি আমগুলোকে ঢাকায় চলো। আম্মা, আমি বলি কি আপনি আমগুলোকে ঢাকায় চলো। না মা, তোমরা যাইতেছো একটা কাজে, দোয়া করি তোমার উদ্দেশ্য যেন সফল হয়। আম্মা, আমি যাই। চুপ থাক, বহুত বেড়াইছস, এবছর আর কোনো জায়গায় যাওয়ার নাম বন্ধ নিবি না মুখে। একটু শখ করলাম, ঢাকায় যাবো, আমার কিচ্ছু ভালো লাগে না। রাফিয়া, তোর কি লাগবে ওটা বলে যা। বেচারি রাগ করছে। মই, আব্বারে, বড় ভাবিরে, বড় ভাইরে আমার সালাম দিও। অবশ্যই যাবো। মইন বাবা, আর একটু চিন্তা ভাবনা কইরা দেখ, যেই টাকা দিয়া তুই ঢাকা শহরে একটা প্লট কিনবি, তাও আবার ছোট্ট, সেই টাকা দিয়ে কিন্তু এই গ্রামে 4 বিঘা জমি কিনতে পারবি। আম্মা, কোয়ালিটি বলে তো একটা কথা আছে, তাই না?
একটা উদাহরণ দিই, মঈন আর জহির দুইজনে কিন্তু সুস্থ ও সবল মানুষ, কিন্তু মঈনের তুলনায় জহির অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি কাজ করতে পারে। একজন চাষার কাছে জহিরের দাম অনেক বেশি। জহির সারা মাস কাজ করে যে টাকা ইনকাম করে 20,000 টাকা হবে, কিন্তু আপনার ছেলে 20 দিন ক্লাস করে তার থেকে ডাবল টাকা ইনকাম করে। গ্রামের জমি আর শহরের জমির ভিতরে এরকমই পার্থক্য, এই জন্য ঢাকার জমির দাম বেশি। বৌমা, জহিরের লগে তুমি মইনের তুলনা করলা, বিষয়টা আমার একদমই ভালো লাগে না। ছোট ভাই, মিম, তোমরা আমার জন্য ঢাকা থেকে একটা জামদানি শাড়ি আনতে পারবা? আমি টাকা দিয়ে ভাবি যা কইছেন আর কিছু কইতে হইব না, জামদানি শাড়ি পেয়ে যাবেন। ঢাকা থেকে সবার জন্য কিছু না কিছু আনবো। কি কালার পছন্দ আপনার মেনদের বলে দিন। আচ্ছা ভাই। আপনি আমাকে এসব কথা বলছেন কেন? পরিষ্কার করে বলবেন। আপনাকে আমি 1 লক্ষ টাকা দিব, সালাউদ্দিনকে পড়ানো বন্ধ করেন। 10 লক্ষ টাকা দিলেও সম্ভব না। কেন জানেন? আমি শিক্ষা নিয়ে ব্যবসা করি না, শিক্ষাকে আমি সম্মান করি। আপনার মতো ধান্দাবাজ না আমি। সুবহানাল্লাহ, কত বড় বাড়ি। সালাউদ্দিন, ওই মিস্টার আমার একদম পছন্দ না, তুমি ওনার কাছে পড়া বন্ধ করো। বয়জাটা আইলে খাইতে দিবান, আর মা সাথী তুই ওরে ঘরে ঢুকতে দিবি না। আমারে তুই মাফ করে দে, হেলে কবরে যায় জবাব দিতে পারুক না। ওরা ঢাকায় 2টা বাড়ি লিয়ে যা শুরু করছে, মনে হইতেছে আমাকেও ঢাকায় বাড়ি করার লাগবে। ওরে ও ললো না তোর প্রেমেতে ডুবায়া, মারিস না রে হার আমারে বোকা শোকা পায়া। কে বলেছে ঘুরতে তোকে আমার পিছে পিছে, এমন পাওয়া নয় রে সোজা লাইনে অনেক আছে। পাইলে তোর মনটা রে আমি রাখবো রানী করে, পুতুল করে সাজাই রাখিস তোরি মনের ঘরে। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। একটা নজর দেখলে তোকে মন হয় উতলা, যতই দেখি ততই বারে এ বুকেতে জ্বালা। মিষ্টি মিষ্টি কথাতে তুই পাবি না রে মন, মধু খাইতে ভ্রমরেরা ঘুরে সারাক্ষণ। তোর কথা শুনে এ বুকে লাগছে জোরে চাপ, আমার মতো ছেলেকে তুই ভিন্ন ভাবে মাপ। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ভাবলে তোরে পাগল মনটা রয় না যে আর ঘরে, কবে বন্ধু আসবি রে তুই আমারই বাসরে। জীবনটা রে বিলাই দেব
যদি সত্যি করে চাস আমার মনের মনি কোঠায় রাখবো 12 মাস। মানছে না আরে মনটা যে কথা শুনে তোর, তুই আর আমি একই সাথে রাত করিব ভোর। অসখা তোর মনটাই আমায় দিবি কিনা বল, তোর লাগিয়া আমার মনটা ছিলই তো পাগল। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোর